আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আমি জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও, নবীকে যদি মুহাব্বত করতে চাও, আমার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে মুহাব্বত করো। আর আমার নবী ফয়সালা দিতেছেন তোমাদের বাড়ির বাপ মাকে মুহাব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা জান্নাত সহজেই পেয়ে যাবা, জান্নাত সহজেই পেয়ে যাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে মুহাব্বত করলো বাবাজি তারা মসজিদের ইমামকে পাবে, আর যারা মসজিদের ইমামকে পেয়ে যাবে তারা বাবা ওলি পেয়ে যাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে সেই ব্যক্তি বাবাজি আল্লাহ পেয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহ পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরা এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সর্বপ্রথমে তোমাদের মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কথা একটু বুঝতে হবে বাবাজি। তার আগে দেখেন আমার আল্লাহ বলতেছে নবীকে মুহাব্বত করতে হবে। বলেছি কি বলেনি? পবিত্র কোরআন থেকে আমি পড়েছি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি জোরে বলেন না। আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আমার নবী মুস্তাফার কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কেউ যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা মানবেন? জি। কেউ যদি বলে যে নবীর আগে জান্নাতকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? কেউ যদি বলে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? জি না, চলবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন।